ঠান্ডা পড়েছে কয়েকদিন যাবত, তাই না? এই ঠান্ডায় তো হাত পা জমে আমার অবস্থা খুবই খারাপ। আপনাদের কি অবস্থা? এই ঠান্ডায় এই গরম চা আর এই গরম গরম খাবার ছাড়া কিছুই খেতে ইচ্ছে করে না। কেন যেন এই ঠান্ডায় শুধু স্পাইসি খাবার খেতে ভীষণ মন চায়। এরকম মজার মজার খাবার খেতে ইচ্ছে করে। এছাড়া কোনো খাবার যেন ভালোই লাগছে না। তাই বাচ্চাদের নিয়ে সন্ধ্যায় বের হয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টে। ইচ্ছা ছিল ফুচকা খাবো, কিন্তু হঠাৎ করেই বাচ্চাদের ইচ্ছে যে না, তারা ফুচকা খাবে না, আর স্পাইসি কিছু খাবে। আমারও মন চাচ্ছিল স্পাইসি কিছু খাবো। তাই রেস্টুরেন্টে চলে আসলাম একদম সন্ধ্যায়। প্রচণ্ড ঠান্ডা আজকে, আর এই ঠান্ডায় একেবারেই লোক বের হচ্ছে না। রাস্তাঘাট সব জায়গায় খুব ফাঁকা ফাঁকা লাগছে। এই যে দেখুন, বাচ্চাদের প্লেগ্রাউন্ড, একেবারেই কোনো বাচ্চা কাচ্চা নেই, কেউ বাসা থেকে তেমন বের হচ্ছে না। আর আমি যেহেতু সন্ধ্যার একটু আগেই বের হয়েছি, মনে হচ্ছে যে আমি একটু আগেই চলে এসেছি, তখন মানুষজন খুব কম ছিল। তো আমি উপরে উঠে যাচ্ছি। এই রেস্টুরেন্টের উপরের যে প্লেসটা, এটা আমার ভীষণ পছন্দ। যতই ঠান্ডা থাকুক, এখানে বসতে এবং এখানে বসে আকাশ দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। তাই রেস্টুরেন্টের উপরের দিকে উঠে যাচ্ছি। এই জায়গাটা থেকে বসে বসে সুন্দর আকাশের চাঁদটাও দেখা যায়। এখান থেকে চাঁদ দেখতে এবং এই রেস্টুরেন্টের এই অংশের সুন্দর জায়গাটাও দেখতে আমার ভীষণ ভালো লাগে। খুব সুন্দর আশেপাশে পরিবেশটা, তাই না? আমার তো খুব ভালো লাগে। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে আমাকে জানাবেন। আমি ভীষণ পছন্দ করি এই রেস্টুরেন্টের এই সুন্দর জায়গাটাকে। আমার মতো আপনারাও কে কে পছন্দ করেন এই ঠান্ডায় একটু বের হতে? যদি পছন্দ করে থাকেন তাহলে আর দেরি করবেন না, এই ঠান্ডায়ও বের হয়ে দেখেন, মজা পাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।